শুনেন, প্রথম কথা হলো যে সরকার তার ব্যবস্থাপনার মান আরও উন্নত করতে হবে। আমরা সবাই জানি যে যদি গ্যাস এবং বিদ্যুৎ সংকট একটা দেশে হয় তাহলে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উৎপাদন ব্যবস্থাপনা। তো একটা দেশে যদি আপনি বিনিয়োগ করেন আর ঠিকমতো যদি উৎপাদন করতে না পারেন শুধুমাত্র এনার্জি এবং গ্যাসের জন্য, মানে এনার্জি এবং বিদ্যুতের জন্য, তাহলে সেই দেশের তো অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। আমরা বারবার বলতেছি যে বা বলে আসছি যে আপনি যে বিদ্যুৎ তৈরি করেন তার যে এনার্জি শক্তির যে মিক্সার, এটা আপনার যে বাস্তব অবস্থা দেখে আপনি ঠিক করেন। এখন আমাদের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 56% নাকি গ্যাস চালিত, কিন্তু অত গ্যাস তো আপনার কাছে নাই। যার ফলে এখন যখন আপনার গ্যাস বিদ্যুতে দেন তখন আপনার ওই ওই ফার্টিলাইজার বন্ধ হয়ে যায়। তারপরে এখন আমরা অনেক বড় বড় কয়লা প্ল্যান্ট বানাচ্ছি, তো সেখান থেকেও যে বিদ্যুৎ কখন যে পুরোপুরি আমরা পাবো কোনো ঠিক না। বাট পুরো কয়লা তো পুরোটাই আমদানি করতে হবে আপনাকে। বড় পুকুরিয়াতে আর কতটুকু কয়লা হয়। তো যদি আপনাকে যদি সমস্যার সমাধান করতে হয় ভবিষ্যতের জন্য, দেশে বিনিয়োগ বাড়াইতে হয়, উৎপাদন বাড়াইতে হয়, তাহলে আপনার এনার্জি মিক্স ঠিক করতে হবে যে আপনি কোন শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করলে আপনার খরচ সবচেয়ে কম পড়বে। এখন দুনিয়াতে সব রিনিউয়েবল এনার্জির দিকেও যাচ্ছে। আপনি যদি দেখেন রিনিউয়েবল এনার্জি বাংলাদেশই হোক, রিনিউয়েবল এনার্জি কিন্তু আমরা সবচেয়ে কম উৎপাদন করি। আমাদের কিন্তু সাগর পাড়ে আমরা উইন্ড এনার্জি করতে পারি। সোলার এনার্জি করতে গেলে একটু অসুবিধা, বিকজ আমাদের জায়গাটা কম। আর এই অনেক সময় মানে আমাদের আবহাওয়া হয়তো অত ভালো না, কিন্তু আপনি যদি অন্যান্য দেশ দেখেন, চায়না বা যাদের যেখানে মরুভূমি আছে, তারা কিন্তু বেশিরভাগ করতেছে এখন রিনিউয়েবল এনার্জিতে ওরা জোর দিচ্ছে। তো আমাদের প্রথম যেটা দরকার সেটা হলো আমাদের এনার্জি মিক্স ঠিক করা। দুই, এখন আমাদের গ্যাস ছোটোকাল থেকে শুনে এসছে যে বাংলাদেশের গ্যাসের উপর বাড়তেছে, এবং বাংলাদেশ কিন্তু এখনও সবচেয়ে লিস্ট এক্সপ্লোর একটা দেশ। তো কেন আমাদের যেই সরকার এই এক্সপ্লোরেশনটা, যেটা আপনি বলছিলেন যে মানে এনার্জি মিক্স করতে হবে এবং এনার্জি সাপ্লাই, এবং যে প্রচলিত ধারায় তেল গ্যাস অনুসন্ধান করছে লেস এক্সপ্লোর বাংলাদেশ, তো এখানে যেটা আছে যে গভর্নমেন্ট তো তার প্রচলিত ধারায় তেল গ্যাস অনুসন্ধানের একটা উদ্যোগ নিয়েছে, এটাকে ফাস্টার করার জন্য আপনি কি ধরনের পরামর্শ দেবেন? দেখেন, এই উদ্যোগের কথা তো আমি ভাই 1981 সন থেকে শুনতেছি, কিন্তু উদ্যোগ তো নেওয়া হয় না। আর আপনার যে গতি বাড়ানোর জন্য বললেন, তার একটা তো আইনেই বানানো হয়েছিল যে আপনি যদি ইভেন বিনা টেন্ডারও যদি কোনো কিছু দেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। তাতেও তো গতি আসে নাই। গতি আসার একটাই পথ, সেটা হলো আমাদের যারা আমাদের এই সেক্টরে কাজ করে, সরকারি অফিসার যারা আছে এবং যিনি রাজনীতিবিদ, যিনি এটাকে মানে আপনার সুপারভাইজ করেন, এনাদের লেখাপড়ার মান, জ্ঞানের মান, সততার মান এগুলি উন্নত করতে হবে। না হলে সারা জীবন শুধু আমরা এই উদ্যোগ হচ্ছে, উদ্যোগ নিচ্ছে, এগুলি শুনব। অতএব যদি আর দুর্নীতি আপনাকে কমাইতে হবে। এই যতক্ষণ দুর্নীতিটা থাকবে ততক্ষণই সব কিছুই আমাদের দেশে ধীরগতিতে চলবে এবং জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা থাকে এগুলির প্রতিফলন হবে না। না, যেটা হচ্ছে যে আমাদের নিজস্ব গ্যাস তো মানে আমরা লেস এক্সপ্লোর কিন্তু সীমিত, এলএনজি আমদানি করে এটার হচ্ছে, কিন্তু এখন এলএনজি আমদানির সক্ষমতা আমাদের 1100, আরও 1500 এলএনজি আমদানি করার জন্যে একটা চুক্তি হয়েছিল, 3টা নেগোসিয়েশনে ছিল, এই গভর্নমেন্ট এসে এটা বাতিল করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে নিজস্ব উৎপাদন থেকে 2028 পর্যন্ত গ্যাস বাড়বে না, তাহলে সংকট আবার বাড়বে। আপনার কি মনে হয় যে এই যেগুলো বাতিল করলো নেগোসিয়েশন বা যে চুক্তি বাতিল করলো, এই শিল্পের স্বার্থে এগুলো রিভিউয়ের দিকে যাওয়া উচিত? এখন বাতিল কেন করছে আমি তো জানি না। এক,
দুই নম্বর হলো এই যে এক সরকার আসলে চুক্তি করবে, আর এক সরকার আসলে বাতিল করবে, আবার আরেক সরকার আসলে আবার বাতিল করবে। এটাই তো বললাম, যদি আপনার দুর্নীতি কমাইতে পারেন তাহলে এগুলি আর ওই বাতিল হবে না। প্রথমে আমি আপনাকে বলি, প্রথম কথা হলো আমাদের একটা এনার্জি মিক্স ঠিক করতে হবে। দুই নম্বর হলো আমাদের দেশে এক্সপ্লোরেশন বাড়াইতে হবে। তিন নম্বর হলো এই এক্সপ্লোরেশন আমরা যতই করি, যতটুকু আমাদের প্রোডাকশান হচ্ছে এখন, গ্যাস বলেন বা অন্যান্য শক্তি বলেন, সেটা বিদেশ থেকে, বাকিটা বিদেশ থেকে আমদানির জন্য আপনাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং সরবরাহের জন্য কোনো ঘাটতি না হয়। সরবরাহে যদি ঘাটতি হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন এই সরবরাহ যদি আপনার বাড়াইতে হয় তাহলে আপনাকে এলএনজি আনতে হবে যথাসময়। এলএনজি আনলে কী হবে? এলএনজি আনলে তো আপনাকে আবার এটাকে লিকুইড করতে হবে, তারপরে আপনার এটাকে নামাইতে হবে জাহাজ থেকে, সেই বন্দোবস্ত করতে হবে, পাইপলাইন করতে হবে। তো একটা যদি করেন আর একটা যদি না করেন তাহলে তো কোনো লাভ নাই। সেজন্য আপনি বলতেছি যে বাংলাদেশে যারা এই ব্যবস্থাপনা নিয়োজিত, যেসব প্রতিষ্ঠান আমাদের আছে, এই প্রতিষ্ঠানগুলো যারা চালায় তাদের মান উন্নত করতে হবে। শিক্ষা, জ্ঞান, দক্ষতা, সততা, যতক্ষণ পর্যন্ত আপনি এগুলির মান উন্নয়ন না করবেন, সারা জীবনে উদ্যোগ শুনবেন, আর সারা জীবনে আপনি খালি সংকটের কথাই শুনবেন। না, এখন যদিও এই পরিবর্তিত বিশ্বে কয়লা একটা খুব সংকটের, কিন্তু আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করছি। এটার জন্য সব বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হলে আমাদের বছরে প্রায় 20 মিলিয়ন টন কয়লা আমদানি করতে হবে, কিন্তু আমাদের নিজস্ব কয়লার বিপুল মজুদ আছে, আমরা এটা সিদ্ধান্ত নিচ্ছি না। একই জিনিস একটু আগে যে বললাম, ওইটা এক্সপ্লোরেশন বললাম গ্যাস। এখন এক্সপ্লোরেশন করার পরে যদি আপনি গ্যাস পান, সেই গ্যাস তো আপনাকে উত্তোলন করতে হবে পানির নিচে থেকে। যদি আপনি উত্তোলন না করেন, অথবা আপনি একটা বিদ্যুৎ কেন্দ্র মানে আপনি বিনিয়োগ করলেন, যদি ট্রান্সমিশন লাইন না করেন তো লাভ কী? বাংলাদেশে আমরা ছোটোকাল থেকে শুনছি, ওই যে রাউজানে যখন প্রথম বিদ্যুৎ কেন্দ্র করছে, তো ওই ট্রান্সমিশন লাইন ছাড়া। তো এখনও দেখবেন যে ওই যে আমি একটা পেপারে পড়ছি যে আমরা যত বিদ্যুৎ আমরা উৎপাদন যতই করি, আপনার কিন্তু 19 থেকে 20,000 মেগাওয়াটের বেশি সঞ্চালন লাইন নেই। তো তাহলে আপনি এত বিদ্যুৎ কেন্দ্র কেন করলেন? ওই বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের পরিবর্তে যদি আপনি ওই সমান ভাগ করে যদি সঞ্চালন লাইনে বিনিয়োগ করতেন, তাহলে আপনার এই মিসম্যাচটা আর হতো না। এখন শক্তি, বিদ্যুৎ তৈরিতে, বিদ্যুৎ উৎপাদনের শক্তির মিসম্যাচ, উৎপাদন করলে সঞ্চালনে মিসম্যাচ, কোন জায়গায় এটা ঠিক আছে আপনি বলেন না। এই জন্যই আমি এক কথায় শেষ করি যে যারা এই প্রতিষ্ঠানগুলো চালায়, রাজনীতিবিদ হোক বা আমলা হোক, তাদের জ্ঞান, দক্ষতা, সততা এবং জাতির প্রতি যে দায়িত্ববোধ, এটাকে আপনার বাড়াইতে হবে। এটার মান সবচেয়ে খারাপ পৃথিবীতে। এরকম কম মান সম্পন্ন দক্ষতা থাকতে পারে ভিতরে ভিতরে আমি জানি না, কিন্তু এনাদের কাজের মান এত নিম্নমানের যে পৃথিবীতে আপনি কোথাও খোঁজ করে পাবেন না এরকম। আর এই মানে ওই যে বিএনপি আসলে বিএনপির লোক, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ করে, এইসব বাদ দিতে হইব আপনার এইসব প্রতিষ্ঠান থেকে। কারণ পেট্রো বাংলার সাথে আওয়ামী লীগ বিএনপি কোনো সম্পর্ক নাই। পেট্রো বাংলার সাথে বা ধরেন পিডিবির সাথে এগুলো সম্পর্ক হলো জনগণের, যে আপনার জনগণকে মানসম্পন্নভাবে বিদ্যুতের যে চাহিদা সেটা পূরণ করবেন। সেটা পূরণ করার জন্য যে ধরনের প্রতিষ্ঠান চালাইতে হয়, যে ধরনের দক্ষ লোকজন দরকার, সেটা আপনি করবেন। এটা না করলে আমরা প্রত্যেক কিছু তো রাজনীতি নিয়ে আসি। তো এটা আপনাকে বন্ধ করবেন। আর যারা যায় তাদের দুর্নীতি বন্ধ করতে হবে, তাদের দক্ষতা দেখতে হবে, তাদের লেখাপড়ার মান দেখতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে এগুলো ঠিক হবে। আদারওয়াইজ প্রতিটি জিনিসে আপনি দেখবেন আবার এই খালি মিসম্যাচ হবে, আর জনগণ তার দুঃখ ভোগ করবে। ধন্যবাদ।